মেয়েটি পুরো 10 বছর ধরে তার ইমানদারির সঙ্গে এখানে কাজ করে, কিন্তু তার স্যালারি এখনো সবার থেকে কম। তাই যখনই মেয়েটি ইস্তিফা জমা দিতেই যাবে, তখন একটি গ্রাহক সাদা কাপড় পরে ওইখানে আসে। অন্যান্য স্টাফরা তার সাধারণ পোশাক দেখে পিছনে পিছনে হাসতে থাকে আর বলে সে এখানকার লাক্সারিয়াস জিনিসপত্র কখনোই ক্রয় করতে পারবে না। শুধু ওই মেয়েটি এগিয়ে দিয়ে মহিলাটিকে স্বাগত করে এবং তাকে এগিয়ে নিয়ে এসে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বলতে থাকে। কিন্তু কাস্টমার দোকানের সাধারণ জিনিসগুলো দেখে সন্তুষ্ট ছিল না, তাই সোজাসুজি মেয়েটির কাছে জিজ্ঞেস করে, এখানে কি এগুলোর থেকেও দামি কোনো ডিজাইন আছে? মেয়েটি তাকে বলে এখানে কাস্টমাইড প্রোডাক্টও পাওয়া যায়, কিন্তু তার মূল্য অনেক বেশি। ওই সময় কাস্টমার যখনই বলে আমি তারপরেও কিনতে চাই, তখন মেয়েটি এটা শুনে একদমই অবাক হয়ে যায় আর দ্রুত সে কাস্টমারকে ভিআইপি রুমে নিয়ে আসে। মেয়েটি বিভিন্ন প্রোডাক্টের ছবি বের করে আর সমস্ত প্রোডাক্ট সম্পর্কে বলতে থাকে। ওই সময় কাস্টমারের নজর যখনই $10 লক্ষ একটি নেকলেসের উপর পড়ে, ওই সময় সে সিদ্ধান্ত নেয় সে এটাই নিবে। এটা শুনে মেয়েটি এত উৎসাহিত হয়ে যায় যে ওইখানে জমে যায়। এটা $1 মিলিয়ন একটি অর্ডার ছিল আর এত বড় অর্ডার নেওয়ার ক্ষমতা মেয়েটির ছিল না। এজন্য মেয়েটি দ্রুত স্টোর ম্যানেজারের অনুমতি নিতে চলে আসে। তখন এই চালাক স্টাফটি দ্রুত ভিআইপি রুমের দিকে চলে আসে এবং তার থেকে অর্ডারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সৌভাগ্যবশত ম্যানেজার সময় থাকতে তাকে দেখে ফেলে এবং তাকে ওইখান থেকে বের করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার ভিআইপি রুমে চলে আসে এবং তার ফোনটি বের করে কাস্টমারের সম্পর্কে জানতে শুরু করে। আর এটা দেখে মেয়েটি অনেক মন খারাপ হয়ে যায়। ওই সময় পাশে বসে থাকা কাস্টমার মেয়েটি উদাসী বুঝতে পারে এবং জোর দিয়ে বলে তার সেবা শুধু এই মেয়েটাই করবে। আর এই কারণে ম্যানেজারকে বাধ্য হয়ে পিছিয়ে যেতে হয়। এর পরবর্তী পার্টের জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।